চলছে লোকসভা ভোট আর এক দফার ভোট বাকি, 6 দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে লোকসভা ভোটের আগে থেকেই নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন যে বিষয়গুলি নিয়ে বেশি চিন্তিত ছিল তা হলো কালো টাকা, মদ থেকে শুরু করে অন্যান্য বহুমূল্য জিনিসপত্র, যেগুলো দিয়ে ভোটারদের কিনতে চাইবে রাজনৈতিক ব্যক্তিত্বরা। পশ্চিমবঙ্গের 6টি জেলাকে কালো টাকার স্পর্শকাতর জেলা হিসাবে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। এমনকি এবারের লোকসভা ভোটে একেবারে নজিরবিহীন পদক্ষেপ ছিল নির্বাচন কমিশনের। এবারের লোকসভা ভোটে নির্বাচন কমিশনের সাথে যুক্ত হয়েছিল আয়কর দপ্তর এবং ইডি। তাদের মূলত কাজ দেওয়া হয়েছিল কালো টাকা উদ্ধারের। গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে নাকা চেকিং চলে। আধা সেনা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী সহ ইডি, এমনকি আয়কর দপ্তর ভোটের মাঝে একেবারে দাপিয়ে বেরিয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশে। গোটা রাজ্য তথা গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে। আর সেখান থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা, এমনকি বহুমূল্য জিনিসপত্র এবং কোটি কোটি টাকার মদ। আর এবার কিন্তু লোকসভা ভোটের মাঝেই একেবারে তোলপাড় কাণ্ড, তৃণমূল নেতার বাড়ি থেকে 6 কোটি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চলছে লোকসভা ভোট আর এক দফার লোকসভা ভোট বাকি। শেষ দফা অর্থাৎ 7ম দফা ভোটের আগেই কিন্তু ফের রাজ্যে উদ্ধার 6 কোটি টাকার মদ। তৃণমূল নেতার বাড়িতে 6 কোটি টাকার মদ, এমনই কিন্তু খবরে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। 6 কোটি টাকার জাল মদ উদ্ধার তৃণমূল নেতার বাড়ি থেকে, এমনই কিন্তু অভিযোগ বিরোধীদের। আর সেই অভিযোগেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। যে মদ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অবশেষে 50 দিন পর সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তার মধ্যেই কিন্তু রাজ্যে এবার উদ্ধার হলো 6 কোটি টাকার বিলিতি মদ। ভোটের আবহে মদ কাণ্ড নিয়ে একেবারে সরগরম রাজ্য। তার মধ্যেই কিন্তু ময়নাগুড়ির রামসাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি গ্রামের নিরঞ্জন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 6 কোটি টাকার জাল বিলিতি মদ। আর এই ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি, অভিযুক্ত নিরঞ্জন রায় স্থানীয় দাপুটের তৃণমূল নেতা। পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই নামে তাদের দলের কোনো কর্মী নেই। সব মিলিয়ে জাল মদ উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। প্রসঙ্গত, আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই চ্যাংমারি গ্রামের ওই বাড়িতে নকল বিলিতি মদ তৈরির কারখানা ছিল। ওই কারখানা থেকে বাংলা মদ তৈরি করা হতো বলেও খবর সামনে এসেছে। গোপন সূত্রে জাল মদ তৈরির খবর আবগারি দপ্তর অভিযান চালায়, আর তাতেই কিন্তু বড়সড় কেলেঙ্কারির পর্দাফাঁস। সূত্রের খবর, অভিযুক্ত নিরঞ্জন রায়ের স্ত্রী আইসিডিএস কর্মী। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে টোটাল 600 কার্টুন বিলিতি মদ। উদ্ধার হয়েছে মদ তৈরির স্পিরিট, ভ্যাট, মদ বোতলজাত করার যন্ত্রপাতি সহ একাধিক সামগ্রী। সব মিলিয়ে প্রায় 6 কোটি টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে মদ কেলেঙ্কারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, অভিযুক্ত নিরঞ্জন রায় সক্রিয় তৃণমূল কর্মী। দাপটের সাথে তৃণমূল করেন তিনি। বিজেপির জেলা সম্পাদক চঞ্চল সরকারের কথায়, তৃণমূলের আমলে রাজ্যে মদের রমরমা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে রেখেছে তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত নিরঞ্জন রায় স্থানীয় তৃণমূল নেতা বলি প্রশাসন সব জেনেও অন্ধ হয়ে বসেছিল। পাল্টা গেরুয়া শিবিরের সেই দাবি খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূলের ময়নাগুড়ি অঞ্চল সভাপতি তথা ময়নাগুড়ির পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ বলেন, নিরঞ্জন রায় নামে কেউ তৃণমূল করতো বলে জানি না। ওই অঞ্চলে বিজেপি অনেক বেশি শক্তিশালী। বিজেপি নেতাদের যোগ সাজসই এই বেআইনি মদের কারখানা রমিয়ে চলছিল। ওদিকে অভিযুক্ত সহ তার বাড়ির সকলেই এখন পলাতক, এলাকা ছেড়ে পালিয়েছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, উদ্ধার হলো 6 কোটি টাকার মদ তৈরির সামগ্রী। বিলিতি মদ, জাল মদ তৈরি করা হতো এবং সেটি বোতলজাত করে বিলিতি মদ বলে একেবারে বাজারে চালাতো। বড় সড়ক কেলেঙ্কারির পর্দা ফাঁস। আবগারি দুর্নীতি মামলায় কিন্তু জেরবার দিল্লির আপ সরকার। গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তার মধ্যেই কিন্তু রাজ্যে বিলিতি মদ, জাল বিলিতি মদ উদ্ধার হয়।
কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়। নতুন করে শোরগোল পড়ে গেছে, হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এমনিতেই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ডে চেরবার রাজ্য সরকার তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করেছে। ভোটের মাঝে বিরোধীরা সিপিএম, বিজেপি, কংগ্রেস এক সুরে কিন্তু সুর চড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে। গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডলের থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা, নেতা, মন্ত্রী, বিধায়ক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং কয়লা পাচারে নাম জড়িয়েছে তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জির। তাকে একাধিকবার জেরা করেছে ইডি, সিবিআই। তার সম্পত্তির খতিয়ান জমা দিতে হয়েছে ইডির কাছে। সেই নিয়ে কিন্তু হইচই চলছে রাজ্য রাজনীতি জুড়ে। তার মধ্যে এবার আবগারি দুর্নীতি, তার মধ্যে মদ কেলেঙ্কারি, বড় সড়ো কেলেঙ্কারির পর্দা ফাঁস। যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই নিরঞ্জন তৃণমূল করত, তৃণমূলের দাপুটে কর্মী নেতা, এমনই কিন্তু দাবি করছে বিরোধীরা। বিজেপি 6 কোটি টাকার গোপনে জাল বিলিতি মদ তৈরির কারখানা খুলে বসেছিলেন বাড়িতে। 6 কোটি টাকার সামগ্রী বিলিতি মদ উদ্ধার হলো এই নেতার বাড়ি থেকে। তৃণমূল কিন্তু পাল্টা দিয়েছে বিজেপিকে। নিরঞ্জন বলে কোনো নেতা তৃণমূলের নেই, কোনো কর্মী নেই। অর্থাৎ এই নিয়ে কিন্তু জোর শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। আগামী দিনে এই তৃণমূল নেতাকে ধরতে পারে কি না পুলিশ, কারণ এই তৃণমূল নেতা, তার পরিবারের সকলেই কিন্তু এই মুহূর্তে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাদের ধরার পর তাদের জেরা করে কী কী তথ্য উঠে আসে, সর্ষের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসে কিনা, দিল্লির মতো পরিস্থিতি এখানেও হয় কিনা, এবার কি আবগারি দুর্নীতি নিয়ে একটা তোলপাড় চলবে রাজ্য জুড়ে? ভোটের পরে কি নতুন করে উত্তাল হতে চলেছে রাজ্য? কি উঠে আসে এই কেলেঙ্কারিতে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।